হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল অ্যান্ড ডিলিশিয়াস। শীতকালে আর একটা ডিলিশিয়াস রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি, ধনিয়া চিকেন। চলুন কিভাবে বানাই দেখে নেওয়া যাক। সাথে থাকুন আর দেখতে থাকুন নতুন নতুন রেসিপি। এখানে দেখুন আমি 7টা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। যেমনি ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর এইখানে আদা নিয়ে নিয়েছি 1 ইঞ্চির মতন, আর একটা বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি। চলুন এগুলো এবার সবকটা একসাথে মিলিয়ে পেস্ট করে নিই। সব ভালোভাবে পেস্টটা করে নিই। দেখুন এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি ভালোভাবে। আমি কিন্তু 800 চিকেন অনুযায়ী পুরো মেজারমেন্টটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যতটা চিকেন দেবেন, 1 কিলো চিকেনে এই মেজারমেন্টই হবে, একটু কম হলে সব কিছু একটু কমে যাবে। হ্যাঁ, এখানে আমি 800 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর মিডিয়াম পিস করে নিয়েছি, দুটো লেগ আর কিছুটা বডি। হ্যাঁ, আর পিস আপনাদের অনুযায়ী আপনারা করে নেবেন। হলুদ, লাল লঙ্কার মানে ঝাল লঙ্কার গুঁড়ো আর নুন এখানে আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এখানে দিয়ে দেবো 3 টেবিল স্পুন মতো টক দই, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতন আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু সাদা তেল, দিয়ে সব একসাথে ম্যারিনেট করে রেখে দেবো 1-2 ঘন্টার জন্য। ভালোভাবে একটু ঘষে ঘষে ম্যারিনেট করে রেখে দেবেন। আপনাদের কাছে যদি বেশি সময় থাকে তাহলে এটা ওভারনাইটও রাখতে পারেন, ফ্রিজে রাখবেন সেই কারণে। আর আমি 1-2 ঘন্টার মতন বাইরে রেখে দেবো। এরপর কি করি ফিরে আসছি। কড়াই গরম হয়ে গেছে, 2 টেবিল স্পুন মতন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার গোটা গরম মশলা একটু দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। সামান্য নুন দিয়ে একটু হাই ফ্লেমে ভালো করে ভেজে নেবো, তাতে যেন প্রপারলি সেদ্ধ হয়ে যায় পেঁয়াজগুলো। কোনো মশলাই কিন্তু দেব না, এই পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা। আর এখানে দেখুন গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প করে নিয়ে নিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ আমি রেখে দিয়েছি। এই মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম যাতে একটু ভিজে যায়। একটু ভিজিয়ে নেব। আর লাল লঙ্কার তুলে দেখে নিই মশলা কষে গেছে কিনা। বাহ, সুন্দর তেলও বেরিয়েছে, মশলাটা একদম প্রপার কষে গেছে। এবার আমি গুঁড়ো লঙ্কাটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা, সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। একটু জল দিয়ে দিলে কি হয়, আগের কোনো মশলা পড়বেও না, এদিকে সুন্দরভাবে হয়েও যায়। শীতকাল আর ধনেপাতা পুদিনা পাতা একদম প্রপারলি উঠেছে সুন্দরভাবে, আপনারা করতেও পারবেন। আর একটু সর্দি কাশি হলে একটু ঝাল করে বানাবেন, এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। হ্যাঁ, একদম সর্দি কাশি কমে যাবে। যারা বাচ্চারা খায় না ধনেপাতা পুদিনা পাতা, তাদের এরকমভাবে বানিয়ে আপনারা দিতে পারেন, তাতে ধনেপাতাটা খুব ভালোভাবে খাবে। ঠিক আছে, এবারে আরেকটু ঢেকে আরেকটু কষিয়ে নিই, তারপরে আমি চিকেনটা অ্যাড করব। মশলাটা প্রপার কষে গেছে, এবার আমি ম্যারিনেশনে চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। প্রথমে একটু হাই ফ্লেম রাখবেন, তারপরে আস্তে আস্তে একটু স্লো ফ্লেমে পুরো সেদ্ধ করে নেবেন। আপনারা বানিয়ে বাড়িতে ট্রাই করবেন, বিভৎস সুন্দর খেতে হয়। আমার কিছু গেস্ট এসেছে, আমি তাদের জন্য বানিয়ে নিচ্ছি। একটু হাই ফ্লেমে ছেড়ে দেব 5 মিনিট। চিকেনের কালারটা যখনই চেঞ্জ হয়ে যাবেন তখনই ঢাকনা দিয়ে স্লো ফ্লেমে পুরোপুরি চিকেনটাকে কষিয়ে নেবেন। ফ্লেমটা করে দিলাম স্লো, একদম পুরোপুরি চিকেনটা সেদ্ধ হয়ে যায় এরকম ভাবে। 70% আমি পুরোপুরি সেদ্ধ করে নেবো চিকেনটা। 15 মিনিট পর ফিরে আসছি। আমি এই পুদিনা পাতা আর ধনে পাতা, আমি 1 মুঠি ধনে পাতা আর 10-12টা এরকম পুদিনার ডান্ডি আমি নিয়ে নিয়েছিলাম, 1 মুঠি মতন পুদিনা পাতা,
আমি ভালো মতন পেস্ট করে নিয়েছি, একদম সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এবার চলুন এটাকে আমি অ্যাড করে দেবো চিকেনে। কি সুন্দর তেল বেরিয়ে গেছে, এই অবস্থাতে আমি দিয়ে দিলাম ধনেপাতা আর পুদিনা পাতা। এবার আমি একদম ভালোভাবে মিক্স করে নেব। দেখুন সর্ষের তেলে করে আমি দেখিয়েছি, একবার একদিন সাদা তেলে আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন এবার সার্ভ করে নিই ধনিয়া চিকেন। আবার একটি অনুরোধ রয়ে গেল, সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে যেতে ভুলবেন না, তাতে নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ধন্যবাদ।